সড়ক দুর্ঘটনা যদি কমাতে হয় তাহলে সড়কে সুশাসনের যে কথা বলা হয়, গুড গভর্নেন্সের কথা বলা হয়, আইন প্রয়োগের যে বিষয়টা আছে সেটা সেই জায়গায় কিন্তু আসলে কাজ হচ্ছে না। দেখেন আসলে সড়কে যে দুর্ঘটনা, প্রাণহানি, রক্তক্ষরণ এটা একটা জটিল অঙ্ক। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, সরকার আছেন, আমি যেভাবে দেখছি তারা একটা আত্মতুষ্টিতে ভুগছেন যে সড়ক মহাসড়ক আপনি যেভাবে বলছিলেন আমরা তো অনেক চওড়া করে ফেলেছি, প্রশস্ত করে ফেলেছি, 4 লেন করেছি, 8 লেন করেছি, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, দুর্ঘটনা আর হবে না। এই যে একটা বদ্ধমূল ধারণা, এই ধারণার জন্য আমি মনে করি দুর্ঘটনা কিন্তু বাড়ছে। নীতির তো পরিবর্তন লাগবে, সেই পরিবর্তন তো আসলে আমরা দেখছি না। আপনি সড়ক দুর্ঘটনা যদি কমাতে হয় তাহলে সড়কে সুশাসনের যে কথা বলা হয়, গুড গভর্নেন্সের কথা বলা হয়, আইন প্রয়োগের যে বিষয়টা আছে সেটা সেই জায়গায় কিন্তু আসলে কাজ হচ্ছে না। আপনি গতকাল যে ঝালকাঠিতে যে দুর্ঘটনা হলো, আপনি দেখেন যে চালক বলা হচ্ছে তার হালকা ড্রাইভিং লাইসেন্স আছে, সে চালাচ্ছে কিন্তু দিব্যি একটা ভারী যানবাহন, কোনো বিকার নাই। আচ্ছা, তারপরে আপনি দেখেন সে মাল বোঝাই করেছে, যত ধারণ ক্ষমতা ছিল তার চেয়ে অনেক বেশি, 3-4 গুণ। অথচ এই যে আপনি বললেন দায় কার, এখানে আসলে বহুপক্ষীয় দায় আছে, শুধু চালকের দায় দিলে হবে না আমি যেভাবে দেখি। কারণ আমাদের মহাসড়ক নির্মাণ করছে, রক্ষণাবেক্ষণ করছে সড়ক ও মহাসড়ক বিভাগ, তাদের দায়িত্ব তো ওভারলোডিং যেন না হয় সেটা নিয়ন্ত্রণ করবে। তাদের এক্সেল লোড নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি স্টেশন আছে, সবগুলো আসলে নন ফাংশনাল, কাজ হয় না। তো কাজ হয় না, সেটা তো কার্যকর করতে হবে। আপনি এই যে আমাদের আনফিট চালক, আনফিট গাড়ি, এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব তো আমাদের বিআরটি তাহলে তাদের দায়িত্বটা কী? এমনকি পরশুদিন যে দুর্ঘটনা হলো, আপনি দেখেন যে পিকআপ ভ্যানে 15 জন যাত্রী পরিবহন হচ্ছে দিনের আলোতে, তো হাইওয়ে পুলিশ কি সেখানে ছিল না? তা তাদের চোখের সামনে আপনি 15 জন যাত্রী পরিবহন হবে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এটা তো একেবারে অস্বাভাবিক আমি বলবো। তো আমি যেভাবে দেখি আসলে সময় এসেছে যে দুর্ঘটনার কথা বলে প্রকৃতির উপর যে দোষ চাপানোর একটা আমরা সবসময় একটা সব মহল থেকে দেখি, কেউ দায় নেবে না, দায়িত্ব পালন করবে না, সব দোষ চালকের, কারো কোনো দোষ নাই। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এখন সময় এসেছে আসলে এগুলো দুর্ঘটনা কিনা নাকি অবহেলাজনিত হত্যাকাণ্ড সেটা আসলে আমাদের সংজ্ঞায়িত করতে হবে। ইউনাইটেড নেশন থেকে তারা কিন্তু এখন আর অ্যাক্সিডেন্ট এই শব্দটাই ব্যবহার করে না, তারা বলে ক্র্যাশ বললে এটা আসলে আপনার এটার আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। যখন দুর্ঘটনা বলবেন অনেকটা এটা অ্যাক্ট অফ গড, প্রকৃতির উপর আপনি দোষ চাপিয়ে দেবেন এবং দোষ চাপিয়ে দিয়ে আপনি নির্দ্বিধায় চলে যাবেন, এই ঘটনা বারবার পুনরাবৃত্তি হবে। এবং যখন আগুন জ্বলে, যতক্ষণ আপনি পানি ঢালবেন, যখন আগুন নিভে যাবে সব ঠান্ডা হয়ে যাবে। এটা অনেকেই বুঝে ফেলেছে যে এই দুর্ঘটনা 2-1 দিন কথা হবে, তারপরে এটা কিছুই হবে না।